এই ব্লগে আমরা দিল্লি থেকে পশ্চিমবঙ্গের আমাদপুর রাজবাড়ি পর্যন্ত আমাদের সম্পূর্ণ যাত্রা ও অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বাবাকে নিয়ে এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল পুরনো দিনের স্মৃতি বাংলার গ্রামীণ ঐতিহাসিক কাজ থেকে অনুভব করা। বর্ধমান থেকে মেমারি, সেখান থেকে রাজবাড়ি। এই যাত্রাপথ রাজবাড়ির অতিথা, থাকা খাওয়া, গ্রাম ভ্রমণ ও পল্লী জীবনের সৌন্দর্য সবই থাকবে। প্রায় 400 বছর পুরনো এই রাজবাড়ির ইতিহাস, দুর্গাপুজো, সাহেব পরিবারের ইতিহাস, দেবী কালী ও মা মনসার উপাসনা, এমনকি লক্ষিন্দরের সঙ্গে জড়িত সেই ঐতিহাসিক নদীর কথাও আপনাদের জানাবো। বাংলার ইতিহাস, সংস্কৃতি ও গ্রামের শান্ত সৌন্দর্য সব মিলিয়ে এই ব্লগে থাকছে এক অনন্য অভিজ্ঞতার গল্প। এই যে 3 নম্বরে আমাদের গাড়ি দিয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা এখন বর্ধমানের দিকে যাব, তারপরে ওখান থেকে আমরা মেমারি যাব। শান্তিনিকেতন ছেড়ে দিয়েছি, বাই বাই শান্তিনিকেতন। স্টেশনের ভিতরে, এটা ভিতরে ঢুকেই ওই যে আমাদের ট্রেন ওখানে দিয়ে দিয়েছে। আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়ে দিয়েছি, আমি চড়বো। বাবা তো রওনাও দিয়ে দিয়েছে। আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা চলে যাবো এখন আমাদপুর রাজবাড়ি। আর এটা দেখো কেমন খালি খালি ভাব, মানে কোনো ভিড় ভাক্কা নেই, বেশি কোনো তাড়াহুড়ো নেই। একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যে একটা স্টলে সবাই কেনাকাটি করছে বোলপুরের স্টেশনে। এখানে দেখো মোদি ছেয়ে রয়েছে, মোদি হয়তো মুমকিন হয়, মোদি এখানে ছেয়ে রয়েছে। নিকেতন এক্সপ্রেস এসে গেছে, এই যে লাগিয়ে দিয়েছে ট্রেন, আর অ্যানাউন্সমেন্টও করছে। এখন আমরা চলে যাবো, কোথায় রয়েছি এখন। ট্রেন লেগে গেছে, আমি তাই বাবাকে বসিয়ে দিয়ে এসেছি বাইরে, এখন ছেড়ে দেবে একটু পরে। এ দেখো বাইরের স্টেশন, এখান থেকে মানে আমরা এসেছিলাম, এখানে নেমেছিলাম, আর এখান থেকে আমরা বেরিয়েছিলাম। এটা এক্সিট গেট, ওই যে সবাই বেরোচ্ছে। আর এখানে একটা ফ্যাসিলিটি আছে, প্রত্যেক প্ল্যাটফর্মে একটা এসকেলেটর দেওয়া রয়েছে। আর একটা সুন্দর জিনিস লাগলো, যেটা কি অনেক শহরে এই জিনিসটা মেনটেন করে না, কিন্তু এরা মেনটেন করে রয়েছে। সিনিয়র সিটিজেন স্পেশাল। আর আমাদের ট্রেন লাগিয়ে দিয়েছে, এটা আমাদের ট্রেন বাতানুকুলিত কুর্সিয়ান, বাতানুকুলিত কুর্সিয়ান। এটা আমাদের লাগিয়ে দিয়েছে C1 কোচ, চেয়ার কার। বাবাকে তো আমি সেটিং করে দিয়েছি অলরেডি। এটা হলো ওয়াশরুম, এই সাইডে ওয়াশরুম। আর এই যে স্লাইড গেট, স্লাইড গেট। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের ওয়েলকাম জানাচ্ছে। অনেক সিট খালি রয়েছে, এসি চালিয়ে দিয়েছে অলরেডি। বাইরে একটু গরম আছে, কিন্তু ভিতরে ঠান্ডা পড়েছে, বাইরে গরম আছে। এই যে আমাদের সিট। বাবা ঠিক আছে, জানলার কাছে বসলে বসো। আমাদের লাগে সবাই একটা টাইম। আমরা রওনা দিয়ে দিয়েছি, বোলপুর ছেড়ে দিয়েছে। আমরা চলে যাচ্ছি, বাই বাই বোলপুর। আবার কখনো দেখা হবে, বাই বাই বোলপুর, আবার দেখা হবে। মোটামুটি ভালোই লাগলো। ওকে, ট্রেন টাইমে ছেড়ে দিচ্ছে, সবাই একটা ছেড়ে দিচ্ছে ট্রেন। টিকিট চেক দিয়ে এসে গেছে। এখন আবার এসি ট্রেনে মোরব্বা চলছে, ভালোই। মোরব্বা আর আমসত্ব না? হ্যাঁ, মোরব্বা আমসত্ব চেকিং চলছে, সিকিউরিটি টাইট। ওর বাবা আবার কমলা লেবু, কমলা লেবুটা মিষ্টি আছে। আচ্ছা চলো খাও। সিকিউরিটি টাইট দেখতে পাচ্ছি। এই যে এই স্টপে নেমেছি আমরা এখন গুসকারা। গুসকারা এখানে হল্ট হয়েছে। আচ্ছা, গুসকারা এখানে হল্ট হয়েছে কিছুক্ষণের জন্য, এখন ছেড়ে দেবে। চলো ভাই, বেশি রিস্ক নিও না, উঠে পড়ো। জয় গুরুর নামে। চলো ভাইয়া, থ্যাংক ইউ। দিদি যাচ্ছেন, মধুদিদির সাথে দেখা হলো ট্রেনে। তো উনি কিন্তু সিটটা আলাদা আগে। দেখা গেল এয়ারপোর্টের ফিলিং দিচ্ছে, প্লেনের ফিলিংস দিচ্ছে। বাবা তো তখন থেকে ওই লেবু খেয়ে যাচ্ছে। বাবা লেবু চলছে ভালোই, আর বাইরে সিনসিনারি দেখতে দেখতে একদম এয়ারপোর্টে প্লেনের ফিলিংস দিচ্ছে। বাকি চলতে ফিরতে সব কিছু পাওয়া যাচ্ছে। জাস্ট ক্লিন করেছে,
এখন জাস্ট ক্লিনিং হয়েছে, আরও চলতে চলতে ক্লিনিং করে দিচ্ছে। ক্লিনিং হচ্ছে, ভালো মেনটেন করে হাই স্পিডের থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। স্মুথলি চলছে আমরা টুয়ার্ডস বর্ধমান। এখন নেক্সট বর্ধমানে নেই, উত্তপ্ত হয়ে গেছে কিন্তু অত ক্লিয়ার না ওয়েদার। দেখো সবাই ভদ্র মানুষরা, ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক সব হাওড়ার জন্য রওনা দিয়ে দিল। আমিও রওনা দিয়েছি, হাওড়াতে যাবো না, বর্ধমানে। এই যে বর্ধমানে আমরা পৌঁছে গেছি স্টেশনে। বাবা ভিতরে, স্টেশনের ভিতরে রয়েছে, আমি বাইরে টিকিট কাটতে এসেছি। ওই যে আছে না র্যামকো লেখা, ওখানে টিকিট নিয়ে আমরা এখন মেমারির জন্য রওনা দেবো। আর ওই সামনে দেখছো ওটা, ওখান থেকে হচ্ছে হাইওয়ে, সোজা বাস চলে যায় বোলপুর বগেরা, বোলপুর বীরভূমের দিকে। টিকিট কাউন্টারে এসে গেছি আমি, টিকিট কাউন্টার লোকাল ট্রেনের জন্য টিকিট কাউন্টারে। লোকাল ট্রেন গাড়ি রয়েছে বর্ধমান স্টেশনে, আর একটা আসছে, এই যাবে কোথায়, একটা লোকাল ট্রেন আসছে ওখানে, বর্ধমান লোকাল, তবে বর্ধমান কড লাইন। এটা আমরা কোথায় আছি আপনাকে জানিয়ে দিচ্ছি, আমরা আছি বর্ধমান। এসে গেছে, দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কিছুক্ষণে ছেড়ে দেবে বর্ধমান 311 ছেড়ে দেবে, যখন তখন বলছে উঠে পড়ো। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে জবলপুর যাবার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বর্ধমান জংশন লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বাবাকে ভিতরে বসিয়ে এসেছি। शक्तिपुंज एक्सप्रेस हावड़ा से चलकर এই ট্রেনে এখন আমরা রওনা দেবো লোকাল ট্রেন। प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। May I have your attention please? Train number 1144 शक्तिपुंज एक्सप्रेस ঠিক আছে, চলো এখানে আমি বসি, এখানে তুমি বসো, এভাবে যাত্রা কমপ্লিট করতে হবে। লোকাল আমরা এখন বর্ধমান ছেড়ে দিয়েছি, আর লোকালে ভোকাল। বাবা বলছে মোবাইল পড়ে যাবে, মোবাইল কোথায় পড়লো? এটা আমি এটা হলো লোকাল ট্রেনের দৃশ্য দেখে আমরা মেমারিতে পৌঁছে গেছি, আধা ঘন্টা লাগলো, ট্রেন চলে গেছে। আর এই হচ্ছে এই যে এখানে আমাদেরকে নামিয়ে চলে গেছে ট্রেনটা। তবে ব্রিজের উপর থেকে যেতে মানা করেছে এক দাদা, বলল যে এই যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম থেকে নেমে এখান থেকে যদি চলে যাও টোটো অটো একদম কাছে সামনে হবে। কার্তিক মন্দির এটা, আচ্ছা চলো। আমরা আসলে এখান থেকে এসেছি, আপনার বলানোর ছিল। এই যে স্টেশন থেকে নেমেছি, নেমে এই গলির থেকে এসেছি আমি, এই গলির থেকে এখন আমি যাচ্ছি টোটোর সন্ধানে। টোটো রিজার্ভ হয়ে গেছে, বাবাকে আমি বসিয়ে দিয়েছি আর একটু মার্কেটের ভিডিও করার জন্য আমি এসেছি। এ দেখো এই যে স্টেশনের এই সিঁড়ি, এখান থেকে নেমেই দেখো টিকিট ঘর, এটা টিকিট ঘর। এখানে ভ্যান ওয়েট করে। এখানে দেখো লটারির দোকান, দেখো হোলসেল লটারি পাতি লেবু হবে 7 করে 10 এটা লটারি আর দেখা যায় না, এই রয়েছে লটারি কেনার অনেক রয়েছে। এটা রিক্সা স্ট্যান্ড, এটা টোটো স্ট্যান্ড, আর এখানে ট্যাক্সিও আছে, ট্যাক্সি অ্যাভেলেবেল আছে। তো এই ভাই আমাদেরকে পৌঁছিয়ে দেবে। চলো ভাই তাহলে, লেটস হ্যাপি জার্নি টুয়ার্ডস চৌধুরী রাজবাড়ি। এখানে একটা জিনিস আছে, ফ্রুটসের দোকান টোকান এত ফ্রেশ, পরিষ্কার, তাজা,
দেখেও ভালো লাগে আর কিনতে ইচ্ছা করে। আর সত্যিকারের এগুলো কি হচ্ছে ফ্রেশ, এমন না যে ফ্রেশ। স্টেশন নেমে যাচ্ছে, মেমারির দিকে যাচ্ছি আমরা। মেমারির ওই রাজবাড়ি, চৌধুরী রাজবাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। দেখো যেমন খেতে কাজ করছে, তারপরে জঙ্গল বলছে, এর পিছনে গ্রামও হবে নিশ্চয়ই। একটা বট গাছ, একটা মোড় চলে গেছে, মোড়টা না গিয়ে আমরা গলির ভিতরে ঢুকেছি। ব্রেকার এসে গেছে, ওই একটু আগে আছে। এরকম একটা ভুতুড়ি গাড়ি, আর একটা ব্রেকার, ভুতুড়ি গাড়ি লাগছে। আমরা এখন চলেছি গলির ভিতরে ঢুকেছি। চলো আম বাগান, দেখো পুরো আম বাগান, এটা পুরো আম বাগান, অনেক আম গাছ, প্রচুর আম গাছ। আর এর থেকে এখানে মিষ্টির দোকান, এগুলো জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার, জয়গুরু। আর এখানে দেখো লাইভ, ঠিক এর পিছনে আবার ক্রিকেট খেলছে। এটা হলো তোমার তুলসী কুমারী মিত্র স্মৃতি ভবন, এটা স্কুলের ক্রিকেট খেলছে। আর এর লেফট সাইডে আবার কিন্তু আবার ওই রয়েছে, লেফট সাইডেও চলতে চলতে পুকুর দেখা যাচ্ছে। আর ওই পুকুর দেখা যাচ্ছে, পুকুরের আশেপাশে পুরো আম গাছই আম গাছ। আর কোনো কথা হবে না এখন। আমার মনে হচ্ছে এটাও আম গাছ, কি আম গাছের পুরো ওই বাগান আর জঙ্গল, আর ঠিক ওর পিছনে পুকুর দেখা যাচ্ছে স্পষ্ট। এই দেখো এই পাশে পুকুর আছে আম গাছ দিয়ে ঘেরা। আবার আমাদের ডান দিকেও দেখো, ডান দিকে বড় পুকুরে আম গাছ। আর আম গাছেরই জঙ্গল, এমন লাগছে যে এটা আম গাছেরই জঙ্গল। এটা হলো মায়ের আঁচল, মায়ের আঁচল। এটাও পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু পুরোই আম গাছের জঙ্গল। এর জন্য আম গাছ আর আম গাছ আদি আমাদপুর। দেখো মোড় চলে যাচ্ছে, এখানে পুকুর, হ্যাঁ এখানে একটু কলোনি আছে। আর এই আম গাছটা এমন লাগছে কি জল খাওয়ার চেষ্টা করছে। মানে আতে আমাদপুর, আতে আম গাছ, আম গাছই আম গাছের জঙ্গল। এ ভাই বলছে যে এসে গেছে প্রায় প্রায়। তো দেখো কেমন গলির ভিতর থেকে যাচ্ছি আমরা। একটা গলি পড়ে গেছে ভিতরে, গলির ভিতর গলি বলছে যখন এসে গেছে, একজন ক্যামেরাটা অন রেখেছে। একটা রাস্তা টি পয়েন্টের থেকে আমরা লেফটটা নিলাম। একটা মন্দির, টি পয়েন্টে একটা মন্দির। আচ্ছা রাজবাড়ির সামনে না, টি পয়েন্টে একটা মন্দির থেকে রাইট কাট নিল। রাইট কাট নিতেই বলছে যে রাজবাড়ি, ওই যে ওই গাড়ির পিছন দিক থেকে হলুদ বিল্ডিং রাজবাড়ি শুরু হয়েছে। আবার আর একটা ব্রেকার এসছে নাকি, এই যে ওই রাজবাড়ি। এটা দুর্গা মন্দির মনে হচ্ছে, দুর্গা মন্দির। হ্যাঁ ওখানে নামাজ, আগে কি লেফট নেই না, আমি আগে কি লেফট নিই না, ওটা এন্ট্রি পয়েন্ট না। নেমে গেছি আমি টোটোর থেকে, চলতে টোটোর থেকে নেমে গেছি। গাড়ির ওখানে গেট, আমরা নেমে গেছি আমাদপুর রাজবাড়ি। এই যে এখান থেকে এসছি আমরা। আর এই যে বর্ধমান ডিস্ট্রিক্ট, এটা একটা অফিসিয়াল লেটার, এটা পড়তে হবে। বাবা বসে গেছে। আর এর সাথেই আমাদের কেয়ারটেকার আমাদের ধ্যান রাখবেন, খুব ভালো মিটার। হ্যাঁ আর এই ফটোটা কে সাথী? এটা হচ্ছে স্যার আমাদের যিনি মালিক তার হ্যাঁ বাবার দাদা ঠাকুর। তার বাবা দাদা ঠাকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই বাকি যত ফটো আমি দেখতে পাচ্ছি এসব ওনাদেরই ফ্যামিলি মেম্বারই, মানে ওনাদেরই ফ্যামিলি মেম্বারের সব।
নাম তো খেয়ে পরে জানবো। এটা সব ওনাদেরই পূর্বপুরুষদের ফটো সব এখানে লাগানো রয়েছে। আচ্ছা চলো, আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোর থেকে নিয়ে সেকেন্ড ফ্লোরে আসছি। আমরা ফার্স্ট ফ্লোর থেকে নিয়ে সেকেন্ড ফ্লোরে আসছি। ফার্স্ট ফ্লোরে তো এসেই গেছে, এখন ফার্স্ট ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি। আর ওই রাস্তা দিয়ে এসছে এই কাঁঠাল গাছ মাঝখানে। লক্ষ্মীদি বললো যে সিঁড়ি এখান থেকে গেলে ভালো হবে। আমরা ওখান থেকে উঠেছি, আমরা সেকেন্ড ফ্লোরে, এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাব। তো লক্ষ্মীদি বললো যে এখান থেকে যেতে বললো। আমি সামনে রয়েছি, তোমার চিন্তার বিষয় কিছু? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আছে তো, লক্ষ্মীদি আছে, চিন্তা করো না, তুমি আসো। আমাদের সাথে লক্ষ্মীদিও আছে, শ্রীকান্তদাও আছে। দেখো সিঁড়ির পাশে, তারপরে আবার যাচ্ছি। আসো আসো, ধীরে ধীরে নামো। এটা ফার্স্ট ফ্লোর। এই তো আসছো তো, কোনো অসুবিধা নেই, দেওয়ালে ধরে ধরে নামতে পারো। কোনো অসুবিধা তো আমি দেখতে পাচ্ছি না। আসো, নেমে চলে আসো। এই আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। সব এদের ফটোগুলো ডিটেলসে দেখলে সব না এদের, এটা আমাকে তো সবাই চিনতেই পারো, জানো, চিনতে পারছি। এখানে চা কফি খেতে পারো বসে। আমরা সেকেন্ড ফ্লোর থেকে এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। বাবা পায়ের দিকে একটু নজর মেরে দিও। আরে আমরা আসছি আমাদের রুমের দিকে। এটা অ্যাকচুয়ালি আমাদের পাশের রুম, কিন্তু খুলে দিয়েছে কোনো গেস্ট নেই। আমরা এটা টেম্পোরারিলি ইউজ করছিও না, জাস্ট এমনি খুলেছে আমাদেরকে দেখানোর জন্য। এটা আমাদের রুম, আমি এখন খুলবো। আর এখান থেকে আমরা গিয়েছিলাম উপরে, এখানে একটা স্পেস আছে যাওয়ার, আর ওটা হচ্ছে আসার। যাও বাবা, তুমি বসো, জ্যাকেট ট্যাকেট খোলো, জ্যাকেট খোলো আর ড্রেসটা চেঞ্জও করে নাও। এই যে এই দরজাটা খুললে ওই পাশের রুমটার সাথে অ্যাটাচমেন্ট। বাবা এখন আমরা এসেছি ড্রেস চেঞ্জ করবে বাবা। এখন বাবা ড্রেস চেঞ্জ করবে, আর বিকেলে 6টার সময় চায়ের সাথে কিছু স্ন্যাক্স দিয়ে যাবে। 6টার টাইম বলেছি, এটা জানলা, এটা তো দেখিয়েছি আগে, তো আপনাদের তো দেখিয়েছি। বাবা সেটিং করছে। আরে এটা কি? আচ্ছা সরি, এ তো ওয়াশরুম। এটা দেখো, আচ্ছা এটা ওয়াশরুম, গিজারও রয়েছে, সব মডার্ন ফ্যাসিলিটি রয়েছে। এসছে স্ন্যাক্স, এই টেবিলে রেখে দাও। হ্যাঁ, লক্ষ্মী আমাদের জন্য নিয়ে এসছে। কি কি এনেছে চায়ের সাথে? ওই চিকেন পকোড়া। আচ্ছা, চিকেন পকোড়া, চা এখন খাবো আমরা। বাবা টেস্ট করো কেমন লাগছে। না এটা তো চিকেন পকোড়া। টেস্ট কেমন লাগলো? টর্চ নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, দেখা যায় না, অনেকদিন পরে দেখছি। কালী মন্দির পাশে একটু ধ্যান করলাম, মায়ের ধ্যান করলাম আমি। এটা অনেক পুরনো মন্দির, ওখান থেকে আমাদের রাজবাড়ি দেখা যাচ্ছে, পাশেই গায়ে লাগা। রাত্রেবেলা দেখো কেমন চারিদিকে, কিন্তু অন্ধকার, শুধু এই মন্দিরের এখানে একটু মন্দিরের এখানে একটু আলো করে রেখেছে। মানে চারিদিকে যে কত অন্ধকার তোমরা এখন বুঝতে পারবে। ওই যে মার সাথে দেখা করে যাচ্ছি, আবার দেখা করবো সকালবেলা, আবার আসবো না। এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই যে সামনে একদম পুকুরের গায়ে লাগা একটা বাড়ি রয়েছে। এটা জানি না কি, এটা মনে হচ্ছে জমিদার বাবু থাকেন এখানে।
এটার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। সাইকেল আসছে টর্চ জ্বালিয়ে। এই যে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে যায়, যেখানে ওই যে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে সাইকেল। আর যেখানে অন্ধকার হয় সেখানে টর্চ জ্বালিয়ে দেয়, যেখানে আলো সাইকেলে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আসছে। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি অন্ধকার এরিয়া, পুরো এখানে পুকুর, একদম অন্ধকার, ডেন্স ডার্কনেস। ও টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আসছে সাইকেল। এটা অনেক দিন পরে আমি দেখছি, আগে হতো 50-60 বছর আগে। টর্চ জ্বালাও, চলতে থাকো, একটু টর্চ জ্বালাও, ভিডিও করছি। জয় মা কালী, জয় মা কালী। ওই যে চলে যাচ্ছে, টর্চ জ্বালাতে জ্বালাতে চলে যাচ্ছে। ওই দেখো পুজো শুরু হয়েছে আমার থাকতে। চলো, আমি যাচ্ছি না, আমি চলে, কিন্তু পুজোটা শুরু হয়ে গেছে। চলো, যেতে যেতে ভালো হয়েছে, একটু পুজো দেখে নিচ্ছে। ওই দেখো আর একটা টর্চম্যান আসছে। এটা কি বলবো, এটা আপনারা কোথাও দেখতে পারবেন না। আমি তো লাইফে প্রথমবারই দেখছি ওই সাইকেল টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আসছে। কেন কি এরা যেখান থেকে যাচ্ছে আসছে ওখানে খুব অন্ধকার, ডেন্স ডার্কনেস যাকে বলে, যার জন্য এরা এই টর্চ নিয়ে বেরোয়। আর পুজো শুরু হয়ে গেছে, মায়ের পুজো শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি হচ্ছে। আসো বাবা টর্চম্যান, তোমারই অপেক্ষা ছিলাম, আসো। আচ্ছা, ওই একটা টর্চে কাজ চালিয়ে দিচ্ছে তিনজনে। জয় মা কালী। চা চিনি वगैरह ঠিক আছে? চার হ্যাঁ, পাক্কা পাক্কা, সব ভালো। এটাও ভালো, এটাও ভালো। হ্যাঁ, টেস্টটা ঠিক রেখেছে। আর চিকেন পকোড়া দুর্দান্ত, এরকম পকোড়া তো খাইতে খাবো। বৈঠক খানা আমাদপুর। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো এই প্রজাপতি। এই রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে। প্রথমবার আমি দেখলাম এমনি রাত্রেবেলা প্রজাপতি রুমে ঘুরে বেড়াচ্ছে, তাই এই ভিডিওটা করলাম। আরে বাপরে, অনেকজন এসছে আজকে ডিনার। আচ্ছা, অনেকজন ডিনার সার্ভ করতে এসছে, বাহ। আরে বাপরে বাপরে, চলো ভালো হয়েছে, এই বাহানা একটু সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। ইনি বাসুদা না? তাহলে আমি ঠিক চিনেছি। আর এ হলো তোমার ওই শ্রীকান্ত দা, তো একদম এত লিপটা এসছে। আরে এই মাসিমাকে গৌরী, আর আপনাকে তো চিনি, লক্ষ্মী। সব মানে বাইরের ঠান্ডার অ্যাটাক দিয়েছে জবরদস্ত। আজকের দিনটা শেষ করছি এখানেই। রাজবাড়ির পক্ষ থেকে আমাদের ডিনার পরিবেশন করা হয়েছে। গরম গরম রুটি, পরোটা, বেগুন ভাজা, মিক্সড ভেজিটেবল আর পনির। সারাদিনের ভ্রমণের পর এমন ঘরোয়া খাবার সত্যি মন ভরিয়ে দিল। এই সাইড রুমটাতেও আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছে। শান্ত পরিবেশ, কোনো গেস্ট নেই, একেবারে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ। বাবা ডিনার করছেন, আর এই দৃশ্যটাই দিয়েই আমরা শেষ করছি আমাদের ডে 1। আজকের মতো এখানেই শেষ। পরের দিনগুলোতে রাজবাড়িতে থাকা গ্রামের আরও অজানা গল্প, ঘোরাঘুরি, আরও অনেক সুন্দর মুহূর্ত নিয়ে খুবই শীঘ্রই নতুন ব্লগে আসছে। সাথে থাকবেন, সামনে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে।